আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। আগুনের রথে স্বর্গে তুলে নেওয়া। ইতোপূর্বে আমি এলিয়ের সন্ধানে যে ব্যাপক কর্মকাণ্ডের বিষয় বলেছিলাম, তা কি তোমাদের মনে আছে? তার অন্তর্ধানের বিষয়টি বড়ই রহস্যাবৃত। ইলিশা, তুমি তো এলিয়ের ঘনিষ্ঠ বন্ধু। তুমি কি জানো এলিও কোথায় আছেন? আমি জানি তার অবস্থান। মনে হচ্ছে তুমি খুশি আছো। আমি বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত। আমার পরিষ্কার মনে আছে বিদায়কালে যেভাবে এলিও তার চাদর খুলে ফেলেছিলেন, তার সাথে যেতে আমিও মনস্থ করেছিলাম। তিনি চাইছিলেন না তার সাথে আমিও যাই, তবুও তিনি আমাকে বিরত করলেন না তাকে অনুসরণ করা থেকে। পথিমধ্যে অনেক দাসের সাক্ষাৎ পেয়েছিলাম, যারা আমাদের প্রশ্ন করেছিলেন, তুমি কি জানো এটাই এলিয়ের সাথে তোমার শেষ যাত্রা? তুমি একথা শোনার পরে বিষণ্ণ হয়ে পড়েছিলে? আমি এ বিষয়টা আগেই জানতাম, তাই তাদের প্রশ্নে বিরত থাকতে বলেছিলাম। আরও অনেকটা উত্তরে আমরা এগিয়ে গিয়েছিলাম। এভাবে আমরা জর্দন নদী পর্যন্ত পৌঁছে গেলাম। আশেপাশে কোনো সেতু দেখিনি। তখন এলিও তার চাদর ভাঁজ করে জলে আঘাত করলেন। ভাবুন কি ঘটতে পারে। নদী মাঝখান থেকে দুই ভাগ হয়ে গেল, আর আমরা শুকনো ভূমি দিয়ে নদী পার হয়ে গেলাম। এ কথাটা কি সত্য? অবশ্যই, আমি সেখানে উপস্থিত ছিলাম। ঈশ্বরের মহিমা ও অসীম ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেলাম। আর এমন বিস্ময়কর কাজ তিনি দুর্বল ব্যক্তিদের মাধ্যমে করে থাকেন। আমরা যখন হেঁটে যাচ্ছিলাম আর ঈশ্বরের বিষয়ে বলাবলি করছিলাম, তখন একটা বিস্ময়কর ঘটনা ঘটে গেল। স্বর্গ থেকে একটি আগুনের রথ ও আগুনের ঘোড়া নেমে আসলো। আমি হতভম্ব। আমি দেখলাম এলিও রথের মধ্যে আরোহণ করলেন আর ঈশ্বরের অদৃশ্য জগতে বিলীন হয়ে গেলেন। আমি তাকে ডাকলাম, কিন্তু তারপর আর আমি তাকে দেখতে পেলাম না। ঈশ্বর গৌরবোজ্জ্বল উপায়ে এলিওকে নিজের কাছে তুলে নিলেন। এই কারণেই কেউ কোনোদিন তাকে আর দেখতে পেল না। তোমাকে ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার বিস্ময় দূর হয়ে গেল। মৃত্যু এ পৃথিবীতে আমাদের জীবনের অবসান ঘটায়, কিন্তু আমাদের জন্য কখন কোথায় মৃত্যু ঘটবে তা বড় বিষয় নয়। কিন্তু মৃত্যুর পরে আমরা কোথায় যে যাব তাই হলো মূল বিষয়। এলিও ঈশ্বরের মধ্যে আছেন, কেননা তিনি ঈশ্বরের সাথে জীবন যাপন করতেন। পবিত্র বাইবেলে এভাবে লিখিত রয়েছে, ঈশ্বরের পুত্রকে যে পেয়েছে সে সেই জীবনও পেয়েছে, কিন্তু ঈশ্বরের পুত্রকে যে পায়নি সে সেই জীবনও পায়নি। পরবর্তী নাটকে বলবো কিভাবে পিতর যিশুর সাথে যুক্ত জীবনযাপন করেছেন। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।